হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সত্যি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। তোমরা একটু শ্রীহানের এক্সপ্রেশনটা জাস্ট দেখো। কালকে প্রথমবার এরকম ঘাসের উপর দিয়ে হেঁটেছে, যে কারণে হয়তো ওর অন্যরকম একটু ফিল হচ্ছিল, তাই এরকম বাজে একটা এক্সপ্রেশন দিচ্ছিল। তবে হ্যাঁ, প্রথম দিকে এরকম এক্সপ্রেশন দিলেও পরের দিকে বেশ এনজয় করেছে। ও বাড়িতেও এতটা হাঁটে না, কালকে যতটা ও মাঠে হেঁটেছে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। ওর একটু হাঁটতে না একটু আলসামি আছে, যেহেতু হামাগুড়ি দিতে পারে ওভাবে আমি হামাগুড়ি দিয়েই চলে যাব। আমি তো যেতে তো পারি, আমার তো যেটা যাওয়ার তো আশাটা তো ফুলফিল হচ্ছে, যে কারণে হাঁটতেই চায় না। তবে কালকে মাঠে প্রচুর হেঁটেছে। তারপরে একটু ওকে এখানে ঝোলানো হচ্ছিলো, নিজের থেকেই আর কি ঝোলার চেষ্টা করছিল। তো লাস্টের দিকে তোর বাবা একটু হাতটা ছেড়েও দেয়, তো কিছুক্ষণ থাকে ওইভাবেই। যাই হোক, বাচ্চাদের কিন্তু এরকম মাঝে মাঝে একটু বাইরে নিয়ে যাওয়াটা খুব দরকার। বিশেষ করে তোমরা যদি একটু পারো একটু সবুজ ঘাসের মধ্যে বাচ্চাকে একটু হাঁটানোর চেষ্টা করবে, মাটির সাথে একটু কানেক্ট করবে বাচ্চাকে। এখনকার বাচ্চা কাচ্চারা যেহেতু ঘরে থাকে, এই জন্য কিন্তু এখনকার বাচ্চাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম থাকে। যেসব বাচ্চারা ঝড় বৃষ্টি জল বৃষ্টি আর কি মাটি এইসব যারা নাকি সবসময় টাচে থাকে না, এদের ইমিউনিটি পাওয়ার অনেকটা ভালো থাকে। যাই হোক, চেষ্টা করে মাঝে মাঝে বাচ্চাকে একটু নিয়ে যাওয়ার বাইরে, এটা ওদের জন্য খুব ভালো। তোমরা দেখো, এই যে ওর স্লিপে চড়ার যে ব্যাপারটা, প্রথম থেকে প্রথমবারের যে এক্সপ্রেশনটা লাস্টের বারের এক্সপ্রেশনটা তোমরা দেখো কতটা পার্থক্য। এই ভিডিওটা কিন্তু প্রমাণ করে দেয় বাচ্চাদের কনফিডেন্ট লেভেলটা কী করে বাড়াতে হয়। একটা কাজে যদি ওরা কখনো ভয় পায়, সেই কাজটা কিন্তু সেখানে থেমে রাখলে ওদের ভয়টা কিন্তু কখনো কমে না। প্রথমবার আমার ছেলেকে যখন স্লিপে চড়ানো হলো কিন্তু ভয় পাচ্ছিল, কিন্তু ওকে যখন কয়েকবার করানো হলো তারপরে কিন্তু বেশ একটু মজা পাচ্ছিল। তাই ওদের সব কাজে পুশ করাটা আমাদের দরকার। আমাদের বাবা মায়েদের ওদের যে কোনো কাজে পুশ করাটা কিন্তু আমাদেরই দরকার, তাহলে ওরা অনেকটা উৎসাহ পায়। যাই হোক, তারপরে এখানে পাখিগুলোকে দেখে খুব এনজয় করছিল। আমার ছেলে পাখি খুব ভালোবাসে, ও রাস্তাঘাটে যখনই বেরোয় আকাশের দিকে তাকিয়ে পাখি খালি ডাকতেই থাকে, আয় 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 করে ডাকতেই থাকে। পাখি খুব ভালোবাসে, শুধু পাখি না, ও একটু জীবজন্তুর প্রতি খুব একটু আমি দেখি ছোটোর থেকেই ওর একটু টান আছে। দেখলেই ধরতে চায় বা একটু ছুতে চায়, ডাকে, এই জিনিসগুলো ইনবর্ন ওর মধ্যে আছে। যাই হোক, তারপর এখানে খরগোশগুলো দেখে তো পুরো মাথায় খারাপ, অবাক দৃষ্টিতে দেখছে, ডেকেই যাচ্ছে, কী যে বলে যাচ্ছে ওই জানে। তারপর তো ধরার জন্য অনেক চেষ্টা করেছে যে ধরবেই, কিন্তু ওকে একটু ধরতে দেওয়া হয়নি, যেহেতু অনেকটাই ছোটো। খরগোশগুলো আবার এগিয়ে আসছিলো, যে কারণে আমার একটু ভয় লাগছিলো যে বাই চান্স দাঁত ফাত লেগে গেলে বা নখ লেগে গেলে আবার চাপ হয়ে যাবে, যে কারণে আমি ধরতে দিইনি। যাই হোক, কিছুক্ষণ এই খরগোশ টরগোশ দেখে তারপরে আবার আমরা ওকে একটু মাঠে একটু হাঁটে, অনেকক্ষণ হাঁটে। মাঝে মাঝে বাচ্চাদের এরকম বের করলে ওরা কিন্তু খুব আনন্দ পায়, তার সাথে সাথে ওদের ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, তার পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হয়, কারণ ওরা আরও আদার্স মানুষকে দেখে, তাদের অনেক কিছু